কারণ মোদির যুদ্ধ ছিল, দরকার ছিল এই জন্যে মোদির জনপ্রিয়তায় কিছুটা ধস নামা শুরু হচ্ছিল। তো এবং সামনে কিছু মোদির নির্বাচন আছে। তো সেই নির্বাচনকে সামনে রেখে আপনি জানেন যে এই ধরনের ঘটনাগুলো ভারতে ঘটে, এবং বিশেষ করে বিজেপি আসার পরে বিজেপি এই কাজগুলো করে। যখনই বিজেপির জনপ্রিয়তায় ধস নামে তখন হয় পাকিস্তানের সাথে তারা যুদ্ধ বাঁধায় অথবা সাম্প্রদায়িক দাঙ্গা লাগায়। এবং আপনি দেখবেন যে যখন আমাদের এই বিশেষ করে আপনার পশ্চিমবঙ্গ অথবা আমাদের এই সেভেন সিস্টারে বিশেষ করে ত্রিপুরা এইসব জায়গায় ইলেকশন হয়, এইসব জায়গায় ইলেকশনের সময় কিন্তু আপনার ওখান থেকে বাঙালিদের বের করে দেওয়া, ওখানে মুসলিম নিধন, আপনার ওখানে মুসলিমদের উপর নানা ধরনের নির্যাতন, বিশেষ করে গরুর মাংস, ওখানে তো গরু জবাই নিষিদ্ধ। তো এই ভারত হলো সবচেয়ে বেশি থার্ড লার্জেস্ট কান্ট্রি গরুর মাংস তারা এক্সপোর্ট করে। সেই মাংস কি জবাই ছাড়াই এক্সপোর্ট করে? হ্যাঁ, এবং সে এখন যে কমপ্লায়েন্স, সৌদি আরবেও ওরা কিন্তু মাংস রপ্তানি করে, মানে বিসমিল্লাহ বলে জবাই করাটা এখন একটা কমপ্লায়েন্সের পার্ট। এবং হুজুর রাখতে হবে ওখানে, এটা আবার ভিডিও করে দেখাতে হবে যে হুজুর ওখানে জবাই করার সময় ভারত গো মাংসর কথা বলে। তো এটা মোদির তরফে আপনি বলতে পারেন যে এক ধরনের সে যুদ্ধ দামামা, মানে যুদ্ধ অবস্থা তৈরি করে একটা অ্যাডভান্টেজ নিয়েছে। তো সেই ক্ষেত্রে পাকিস্তানের ভূমিকাটা কি? পাকিস্তান আসলে যুদ্ধ চাচ্ছিল না, কিন্তু পাকিস্তানেরও কিছু রাজনৈতিক এবং বিশেষ করে যদি এই ধরনের ভারতের এই রকমের উস্কানির মুখে পাকিস্তান চুপ করে বসে থাকে তাহলে পাকিস্তানের গভর্নমেন্টও টিকবে না, যার কারণে পাকিস্তানকে রেসপন্ড করতে হয়েছে। হ্যাঁ, এবং পাকিস্তানের সেনাবাহিনীও নানা সময় নানা রকমের আপনার রাজনৈতিক ক্ষেত্রে ভূমিকার জন্যে প্রশ্নের সম্মুখীন। এবার কিন্তু এই ঘটনার মাধ্যমে তারা ওই জায়গাটা কাভার করতে পেরেছে।